এই ভরা বর্ষার সিজনে সারাক্ষণ বাইরে ঝমঝম বৃষ্টি, তার মধ্যে সন্ধেবেলা কিন্তু একটু ভাজাভুজি হলে মন্দ লাগে না। আজ সেই কথা মাথায় রেখেই নিয়ে চলে আসলাম প্রন ললিপপের একটি রেসিপি। চিকেন ললিপপ তো আমরা খেয়েই থাকি সারাক্ষণ, আজকে একটু ভিন্ন ধরনের একটি ললিপপ আমরা বানাচ্ছি, যার জন্যে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের মাথাগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি, আর পিছনের যে শিরাটা থাকে সেটাও কিন্তু আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। শুধু চিংড়ি মাছের যে পিছনের লেজটা আছে সেই লেজটা আমি রেখে দিয়েছিলাম। এবার সেই লেজটাকেও আমি একটা কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি, ঠিক এই রকমভাবে। এই লেজটা কিন্তু আমরা পরে ব্যবহার করব, সেই জন্য এই লেজটাকে এখানে রেখে দিয়েছি। এবার এই সমস্ত চিংড়ি মাছগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন, দিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ আদা, একটা আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি একটা ব্রেড স্লাইস, দিয়েছি হাফ পাতিলেবুর রস। এছাড়াও এর মধ্যে আমি দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা, আর দিয়েছি পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে আমি মিক্সিং জারের ঢাকাটা বন্ধ করে এটার একটা মিহি পেস্ট মতো বানিয়ে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছটা কিন্তু বেশ সুন্দর একটা মণ্ড মতো তৈরি হয়ে গেছে। এখানে আমি পাউরুটিটা দিয়েছিলাম বাইন্ডিংয়ের জন্যে, আপনারা পাউরুটির বদলে কিন্তু ব্রেড ক্রাম্বও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু বেশ সুন্দর একটা মণ্ড মতো তৈরি হয়ে গেছে। এবার আমি এই পুরো মণ্ডটাকে মিক্সিং জার থেকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। এবার এই মণ্ডটা থেকে আমি এই রকম ছোট্ট ছোট্ট গোল গোল বলের মতো গড়ে নিচ্ছি। সমস্ত মণ্ডটা থেকে আমি একই রকমভাবে এরকম গোল গোল বলের মতো গড়ে নিয়েছি। এখানে আমি গোল শেপ দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো রকম শেপ দিয়ে নিতে পারেন। সমস্ত এই চিংড়ি মাছের যে মণ্ডটা তৈরি করেছিলাম সেগুলো কিন্তু সমস্তটা আমি একটা গোল গোল করে বল বানিয়ে নিয়েছি। এবার অপর একটা পাত্রের মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। ডিমটা দিয়ে আমি এই চিংড়ি মাছের যে বলগুলো বানিয়েছি এগুলোকে কোট করে নেব। ডিমটাকে খুব ভালো মতো আমি ফেটিয়ে নিয়েছি। এবার ডিমটাকে এক সাইডে রেখেছি, আর অন্য আরেকটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা বিস্কুটের গুঁড়ো। এবার এই বলগুলোকে আমি প্রথমে ডিমের ব্যাটারে একবার চুবিয়ে নিয়ে খুব ভালো করে একটু ডিমটা লাগিয়ে নিচ্ছি। তারপর এই বিস্কিটের গুঁড়ো মধ্যে দিয়ে আমি এটাকে খুব ভালো মতো কোট করে নিচ্ছি। এই রকমভাবে সমস্ত এই বলগুলোকে আমি ভালো মতো করে কোট করে নেব। দেখুন খুব ভালো মতো প্রথমে চিংড়ি মাছের বলগুলোকে প্রথমে ডিমের গোলায় দিয়ে তারপর কিন্তু বিস্কুটের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি কোট করে নিচ্ছি, এবং একে একে সমস্ত বলগুলোকে কিন্তু আমি এই একই রকমভাবে কোট করে রেখে দেব। এই রকমভাবে কোট করে যদি 15 থেকে 20 মিনিট ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো হয়। এখানে সমস্ত বলগুলো দেখুন কোট করা হয়ে গেছে। এবার চিংড়ি মাছের যে লেজের দিকটা আমি কেটে রেখেছিলাম সেই লেজের অংশটা এবার এক একটা এই বলের ওপরে আমি এইরকমভাবে গেঁথে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। সমস্ত বলগুলো রেডি হয়ে গেলে এবার আমি গ্যাসে একটা ছোট্ট কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার একে একে আমি এই বলগুলো দিয়ে
মুচমুচে করে ভেজে তুলে নিয়েছি। তারপর সন্ধেবেলা গরম চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে এই প্রন ললিপপ আমি সার্ভ করে দিয়েছি। তাহলে আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব নেক্সট এপিসোডে কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।